আমি এইচএসসি 25 ব্যাচের জন্য কিভাবে শর্টকাট টেকনিকে পড়লে একটা ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে বায়োলজি নিয়ে কথা বলি। বায়োলজিতে তোমরা জানো যে খুব কিন্তু ইনফরমেটিভ থাকে, তাই অনেকে কিন্তু খুবই ভয় পাও এবং বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে খুব দুর্বল হয়ে যাও। তো সর্বপ্রথম বলবো তোমরা মেন বইটা ধরে নিয়ে যে দাগানো লাইনগুলো আছে সেইগুলো প্রথমে পড়ে নাও। তারপর টেস্ট পেপারটা ধরে নিয়ে যে বোর্ড অ্যানালাইসিস কোশ্চেনগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে নিয়ে দেখে নাও যে কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবে ওইগুলো টার্গেটে রেখে পরীক্ষার হলে যাওয়ার। আমি কিভাবে এই লাস্ট 7 দিন পড়েছিলাম সেইটা আমার একটু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি প্রথমে বলবো বায়োলজি খুবই ইনফরমেটিভ এবং সবারই একটু অসুবিধা হয় বায়োলজি পড়াতে, বিশেষ করে এমসিকিউতে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। সর্বপ্রথম তোমরা চেষ্টা করবে যে অধ্যায়গুলো আছে যেগুলো কঠিন লাগে এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন আমি যদি জুওলজির ক্ষেত্রে বলি, ধরো ফার্স্ট অধ্যায়টা বা রক্তের অধ্যায় বা কিডনির অধ্যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট অধ্যায় এবং ভাইটাল অধ্যায়। এগুলো থেকে চেষ্টা করবে যে সৃজনশীলগুলো টার্গেট করার এবং এমসিকিউগুলো ভালো করার জন্যে তোমরা এই লাইন বাই লাইন বলতে আমি বলছি দাগানো লাইনগুলো ভালো করে পড়বা এবং বোর্ড অ্যানালাইসিস করবা, মানে টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো ভালোভাবে দেখবা। এখন সময় যেহেতু কম তাই কাজ হবে এইগুলো করা এবং বারবার রিভিশন দেওয়া। আর অনেকে অনেক কথা বলতে পারে, অনেক কিছু বলবে হয়তো বন্ধু বান্ধব বা আশপাশের, কিন্তু এখন মোটেও বিভ্রান্ত হবে না। নিজে যেটুকু প্রস্তুতি নিয়েছো তারপর বিশ্বাস রেখে এইগুলো যদি তোমরা করতে থাকো মনে হয় একটা ভালো রেজাল্ট তোমরা পাবে, এটা আমি আশা করি। তোমাদের জন্য গুড লাক।